এটা হলো সিলভার সুইল। এটাকে উড হাইসিন্থ বলে। আর এটা একটা ইনডোর প্ল্যান্ট। আমি এই গাছটা কিন্তু নতুন এনেছি ইয়ের থেকে, কি বলে এটা, নার্সারির থেকে। নার্সারি না, একটা দোকান থেকে। এটা এমনি চারা টারা বিক্রি করে এরকম একটা দোকানে এটা পেয়ে এনেছি। এই গাছটা অবস্থা খুবই খারাপ। তো এটাতে সুন্দর ফুল ফোটে। এটা আসলে আমাদের এদিককার ভ্যারাইটি না। গাছটা গাছটা আহ, আফ্রিকার ওদিকে আহ, এই গাছটার মেইন জায়গা আর কি। তো এই এইটা একটুখানি শেডি এরিয়াতে, যেমন ব্রাইট সানলাইট পড়ে, আবার রোদটা ডাইরেক্ট পড়ে না, এমন জায়গাতে এই গাছগুলো ভালো হয়। তো এটার মধ্যে ফুল ফোটে, পাতাগুলোও খুব সুন্দর, এই জন্য আমি এনেছি। সাদা রঙের, ওই যে ঘন্টা ফুল ফোটে, যে ঘন্টা ফুলের মতো সাদা রঙের ফুলগুলো হয়, দেখতে খুব ভালো লাগে। পাতাগুলোর খুব অযত্নেই ছিল দোকানে গাছটা, এই জন্য এতটা ভালো লাগছে না। পাতাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, ইনডোর প্ল্যান্টের জন্য খুব ভালো। ফুলও তো হয় এই জন্য। আর রোদের একদমই প্রয়োজন নেই, রোদের আলোটা শুধু আসলেই হয়ে যায়। এত অযত্নে ছিল গাছটা, এই যে এইগুলোতে মনে হচ্ছে এটার থেকে তো ফুল আসার মতো কন্ডিশনে এসছে গাছটা, কিন্তু আহ, খুব অযত্নে অনেক নষ্ট হয়েছে। আমি এটা নিয়ে এসছি। এখন এটাকে একটুখানি যত্ন টত্ন করে দেব। দেখা যাক গাছটা আমার কত তাড়াতাড়ি ফুল ফুটে। ফুল ফুটলে তখন আবার আমি ভিডিও করে দেখাবো। তো আমি এখন ভাবলাম যে এই যেমন এই একটা চারা দেখা যাচ্ছে, এটা এখানে শেকড় বেরিয়ে রয়েছে। তো এটা আমি আলাদা করে ফেলবো। আলাদা করে এটা আলাদা একটা গাছ হিসাবে লাগিয়ে দেব। মনে হচ্ছে হয়ে যাবে। এই যে শেকড় পুরো, এই যে আলাদা করে ফেললাম, এই যে পুরো শেকড় আছে। তো এই গাছটা আলাদা করে লাগালে ভালো হবে। গাছটা খুব বেশি কাবু হয়ে গেছে। এমনিতেও গরম খুব পড়েছে এখন। এইসব গাছ এত গরমে সহ্য করতে পারে না, যে বোঝাই যাচ্ছে। আর এটা তো ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখতে লাগবে। রোদটা লাগলে পরে গাছের পাতাগুলো তো খুব নরম টাইপের, এবং দেখতে এরকম হলেও পাতাগুলো ভীষণ নরম, একটু ভারী আছে পাতাগুলো, কিন্তু উম, ততটাও না, খুবই নরম পাতা, দেখতে খুব সুন্দর। তো এটার মাটিটা, এমনিতে তো সব গাছেরই মাটি ওয়েল ড্রেনেজ করতে লাগে, যাতে জল জমলে পরে সব গাছেরই গাছই নষ্ট হয়ে যায়, শেকড় পচা লেগে যায়। আর এইটার একটু বিশেষ করে আহ, লক্ষ্য রাখতে লাগবে জলে, যাতে জলটা দিলেও ঠিকঠাক মতো বেরিয়ে যায়। তো আমি এখন এটার জন্য একটু মাটি তৈরি করব। আর গাছটা দেখতে পাচ্ছি গোড়াটা একদম বেরিয়ে গেছে সব, এই যে এরকম হয়ে বেরিয়ে গেছে। তো এটাকে আমি একটুখানি এই এইরকম করে, এইখানে আরেকটা শিকড় বেরিয়ে রয়েছে, এটাও বের করে ফেলবো, আলাদা করে ফেলবো। তাতে আমার, দেখি এটার সাথে চারা আছে একটা, এইটাকে আলাদা করে ফেললাম। এই যে এর তলাতে এই যে এইরকম গুটি গুটি মতো, ও বাবা, এদের এগুলোর মধ্যে শামুক, এই জন্যই তো গাছের এই অবস্থা। পুরোটা কি মনে হয় আনপট করতে হ্যাঁ, হবে? এটা তো গাছটা তুলেই লাগাতে লাগবে, নইলে পুরো গাছ নষ্ট করে ফেলবে এই সমস্ত পোকা টোকাতে। ওইটা একবার চেক করে দেখো তাহলে। হ্যাঁ, ওটাও দেখবো। তো এই গাছগুলো তাহলে আগে আমি লাগাই, পরে এই গাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে দেখে দেখে শুনে ঠিক করে লাগাতে লাগবে। পোকা আছে গাছটার গোড়াতে, আমি আগে দেখিনি। এটা ওই দোকানেই এই এরকম ইয়েটা হয়েছে।
এই দুটো চারা আমি এখন একটা পটে লাগিয়ে দেব। এটার জন্য একটু মাটি তৈরি করে নিই। তো আমি এখানে মাটি নিয়ে নিচ্ছি, গার্ডেন সয়েল এগুলো এগুলো নিয়ে নিচ্ছি। আমি এটাতে বিশেষ কিছু এখন দেব না, কেন গাছটা আমি আগে করিনি, সেই জন্য এই গাছ কতটুক অন্য কিছু নিতে পারবে সেটা না বুঝে আমি যদি বাড়তি কিছু দেই তাহলে হয়তো গাছ নিতে পারবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি গাছটাকে কিছুটা, এই যে নিচে বালি আছে, কিছুটা বালিও দিয়ে দিচ্ছি। এমনিতেই মাটিটার মধ্যে বালির পরিমাণ বেশি আছে, এই যে এরকম আছে। তো এই মাটিটার মধ্যে আমি এখন দেবো একটুখানি কোকোপিট দিয়ে দেবো। গোবর সার দেবো ভেবেছিলাম, কিন্তু গোবর সারটা আমি এখন দিতে পারছি না, কারণ গোবর সারটা ভিজে রয়েছে। ভিজা গোবর সার এখন আমি দেব না এটাতে। এটাতে আমি একটুখানি কোকোপিট দিয়ে দিই। কোকোপিটটাও খুব বেশি দেব না, অল্প এই এই টবের জন্য যে মাটি নিলাম সেই মাটিতে, এটা 10 ইঞ্চি টব, এই টবের জন্য এই এক এক মুঠ আর অল্প একটু এই নিলাম কোকোপিট। কেন জল ধরে রাখবে কোকোপিটে, বেশি জল ধরে রাখলে অসুবিধা। তো আমি এতটুকু করলাম। আর এটার মধ্যে আমি এখন দেব ভার্মি কম্পোস্ট, আর একটু বালি দিয়ে দিই। বালিটা আর একটু বালি দিয়ে দিলাম। এই যে বালি আগে অল্প ছিল এটার মধ্যে, তাও আর একটু দিলাম। আর এখন এটা দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা মাটির 3/1 ভার্মি কম্পোস্ট দিচ্ছি। এই দিলাম ভার্মি কম্পোস্ট। খুব বেশি টম্পোস্ট দিলে পরে হয়তো গাছ নিতে পারবে না, পচা টচা লেগে যাবে। এই গাছগুলোর হ্যাবিটটা বুঝতে লাগবে। প্রথম আমি এই গাছটা করিনি আগে, এই জন্য আমি একটু সাবধানে সাবধানে গাছটাকে করছি। এটাতে একটুখানি নিম খোল বা নিম পাতার গুঁড়ো দিলে ভালো হতো। আমি একটুখানি নিম পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নিয়ে আসছি একটু নিম পাতার গুঁড়ো। নিম পাতার গুঁড়োটা শেষ হয়ে গেছে, এই যে এগুলো আস্ত নিম পাতা কিন্তু শুকিয়ে রয়েছে, আমি এটা একটুখানি হাতে ঘষে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এগুলো আমি এরকম করে দিয়ে দিচ্ছি। একটু কিছু দিলে পরে তাহলে পরে পোকা টোকাটা কম হবে, গাছের ক্ষতি কম হবে। তো এরকম করে আমি নিম পাতাটাকে গুঁড়ো করে দিলে ভালো হয়। আমি তো আমার গুঁড়োটা শেষ হয়ে গেছে, কিন্তু আস্ত নিম পাতা শুকনো আছে, ওইখান থেকেই নিয়ে এসছি একটুখানি। আর অল্প একটুখানি ডিমের খোসা অল্প একটুখানি দিয়ে দিলাম, খুবই অল্প, একটুখানি থাক। এটাতে 1 মুঠ থেকে কম, আধা মুঠের মতো ডিমের খোসা দিলে পরে ঠিক হতো আর কি। আমি কম করে দিলাম, দেখলাম গাছটার স্বাস্থ্য খুবই খারাপ। তো এই জন্য বেশি সার টার দিয়ে বসালে পরে তারপর না আবার গাছ মরে যায়, এই ভয়ে আমি এটাকে খুবই সাবধানে করতে চাইছি। এখন এটার এগুলো আমার আগের সিজনে চন্দ্রমল্লিকা লাগিয়েছি, যে ইউজ করা সব। তো চন্দ্রমল্লিকা শেষ হওয়ার পর এগুলো খুলে রেখেছিলাম, এই যে ভালোই আছে, ফুটোও আছে ভালো। এখন এগুলোর মধ্যে আমি এই যে এসব দিয়ে দিচ্ছি একটুখানি, যাতে ফুটোগুলো দিয়ে জল ঠিকভাবে বেরোতে পারে। এরকম দিয়ে দিলে
এইগুলো ফুটোগুলোর ওপরে একটা একটা টুকরো কিছু দিয়ে রাখলে তার উপরে একটুখানি দিয়ে দেব বালি, যাতে ফুটো এই টুকরোগুলো নড়াচড়ি না করতে পারে। নড়াচড়ি করলে তো মাটি ঢুকে জল আটকে যাবে ওইখান দিয়ে। তো আমি একটুখানি এই যে তলায় একটু বালি দিয়ে নিয়েছি, যাতে ইটগুলো নড়াচড়ি না করে। এখন মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা রেডি করলাম। এই 2 ভাগ মাটি 1 ভাগ 2 ভাগ মাটি 1 ভাগ ভার্মি কম্পোস্ট, তার মধ্যে 1 থেকে 1.5 মুঠ মতো কোকোপিট দিয়েছি, আর একটুখানি ডিমের খোসা দিয়েছি। আর একটু দিলেও হতো, এখন এখানে নেই। আর আমিও বেশি কিছু দিতে চাইছি না, গাছগুলো খুব স্বাস্থ্য খারাপ। আর এই গাছ আমি করিনি আগে, এই জন্য একটুখানি সাবধানে করছি। আপনারা করলে পরেও প্রথম যদি নতুন কোনো গাছ লাগান, এইরকম ভাবে একটু সাবধানে করবেন, যাতে গাছটা নিতে পারে। যা দেবেন ওইরকম বাড়তি কিছু সার, বেশি করে সার, আমি গোবর সার দিয়েই করতাম। গোবর সারটা আমি দেখলাম সবচাইতে ভালো হয় যদি আমরা কোনো গাছ পুরোনো গোবর সার, অনেক পুরোনো, যেটা নাকি একদম 1 থেকে 1.5 বছর 2 বছর পুরনো হয়ে যায়, ওই গোবর সারটা দিলে খুব ভালো হয়। এখন আমার গোবর সারটা পুরনো ঠিকই আছে, কিন্তু বৃষ্টি হয়ে ভিজে এত বাজে অবস্থা হয়েছে যে আমি এখন এটা দিলাম না। যে কি জানি এই ভিজা গোবর সারে যদি এগুলোর ক্ষতি হয়ে যায়, এই জন্য এটাকে খুব একটা নিচুতে লাগাবো না। কেন গাছগুলোকে দেখাই যাচ্ছে একটু ওপরে থাকে, তো আমি মাটি বেশি দিয়ে ভর্তি করব না, আর একটু তুলে দিই, এইরকমই রাখি। এতটুকু চুতে না ধরতে লাগবে না, এইরকম রাখলে পরে এইরকম রেখে শুধু শেকড়টার উপরে আমি একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব, গাছটা যাতে খাড়া থাকে ওইরকম ভাবে। মাটিটা মাপ মতো হয়েছে, অল্প বেশি হলে ভালো। দিয়ে দিলাম মাটিটা, এইরকম ভাবে লাগালাম আর কি। এখন ওই গাছটাকে আমি ঠিক করব, ওইটাতে আমি একটা ওই ছোট একটা শামুকই, এগুলো খুব ছোট, এটা পেয়ে এখন দেখছি এটাকে আমি মাটি দেই যদি, তাহলে গাছটা হতে পারে। মাটি দিলে ওই তলায় শামুক থাকে যদি, তাহলে গাছের শেকড় টেকড় খেয়ে ফেলবে। এই জন্যই গাছগুলো এরকম নড়বড়ে হয়ে রয়েছে। এগুলোকেও তুলে আলাদা করে লাগাতে লাগবে, যেগুলো নড়বড়ে হয়ে রয়েছে, শেকড় কিছু খেয়ে ফেলছে। আচ্ছা, যাই হোক, এখন এটা আমি লাগিয়েছি। আর এই জলটার মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, যাতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয়, সেই জন্য এটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো মিশিয়ে ওই যে হলুদের জল বানিয়ে দিয়েছি। এই জলটা এখন আমি এটাতে দিয়ে দেব। ভালো করে জল দিয়ে, এখন তো আমি ভালো করে জল দিচ্ছি, কিন্তু গাছটা হলো সাকুলেন্ট টাইপের গাছ, জল বেশি নিতে পারে না, আবার হিটও বেশি নিতে পারে না, খুব মুশকিল আর কি। কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই ভালো। করিডোরে বা দরজার পাশে, একদম যেখানে কিছু হালকা রোদের আলো আসে, রোদ আসে না, সূর্যের আলোটা আসে, এরকম জায়গাতে লাগালে ভালো হবে। ঠান্ডাও থাকবে, আবার কি বলে এটাকে, রোদের তাপটাও লাগবে না। তো এরকম ভাবে করলে পরে গাছটা ভালো হবে। দেখতে পাতাগুলো তো খুবই সুন্দর। এই যে ধুলোবালি পড়েছে ওদের এখানে অনেক, আমি
এই যে এত সুন্দর পাতাগুলো, এই যে আমি এগুলোকে আহ, আমার মনে হয় এইগুলো যখন অর্কিড করি, যেমন আমি অর্কিডে আমি এই যে কি বলে এটাকে, রসুনের জল করে খুব হালকা করে সেই জল দিয়ে অর্কিডের পাতাগুলো আমি মুছে দিই বা স্প্রে করে দিই। ওই রকম ভাবে এইগুলোর পাতাগুলোতেও রসুনের জল স্প্রে করে দেখবো, আজকেই করব। ওই গাছটা তো খুব, এটা তো খুব বাজে কন্ডিশনে আছে, আজকেই এটাকে স্প্রেটে করে একটুখানি ঠিক করতে চেষ্টা করব। আরো এক একটা তুলে এখানে লাগিয়ে দিতে পারি। যাই হোক, পাতাগুলো তাহলে পাতাতে গ্লেজও আসবে, আর ধুলোবালি পাতাতে লেগে থাকলে এইসব গাছগুলো ধুলো টুলোতে ভালো হয় না, নষ্ট হয়ে যায়। সেই জন্য একটুখানি মধ্যে মধ্যে ওই রকম ভাবে আমার মনে হচ্ছে আর কি, যে এরকম স্প্রে করলে ভালো হবে। তো এখন এটাকে আমি একদম গ্রিন নেটের তলায় ওই সাইডে কোনাটাতে একটুখানি জায়গা আছে, দেখি নিয়ে যাই, ওই জায়গাটাতে রাখবো যেখানে নাকি রোদ লাগে না, আর ওই জায়গাটা খুব, এটাতে এইখানটাতে রাখলে পরে ঠান্ডাতে থাকবে, রোদের আলো পাবে কিন্তু রোদ পাবে না। তো এই দেখালাম আমি কি যেন, তো আমি দেখালাম আমার সিলভার স্কুইল আমি কেমন ভাবে লাগালাম। যদিও নতুন এই গাছটা লাগালাম আজকে, তবু আমি আমার টেকনিক, লাগানোর ব্যবস্থা সবকিছু আমি দেখালাম আপনাদেরকে। আপনারা করলে এই গাছটা করতে পারেন, ইনডোর প্ল্যান্টের জন্য খুব ভালো হবে। এটাতে কিন্তু সুন্দর সাদা রঙের ফুল ফুটবে। তো ইনডোর প্ল্যান্টগুলো আমাদের বেশিরভাগই কি হয়, ফুল ফোটে না, ফুল ছাড়া শুধুমাত্র পাতাই থাকে। একমাত্র অর্কিডে আমরা ইনডোরে রাখতে পারি ফুল শুদ্ধ, আর খুব কম গাছই আছে যেগুলো নাকি ইনডোর প্ল্যান্ট অথচ ফুল ফোটে। এটাতে কিন্তু ফুল ফুটবে, তো এটা করতে পারেন। পাতাগুলো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। যেমন ভাবে করলে গাছটা ঠিকঠাক মতো গ্রোথ হবে বা ভালোভাবে গাছটা হবে আমার মনে হয়েছে, সেইভাবে করেছি, আপনাদেরকে দেখালাম। তো এইভাবে করবেন, আর সবাই খুব ভালো থাকবেন, আর একটুখানি লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনো। আর আমার এইখানে যে সমস্ত গাছ আমি করি সবই তো আমি দেখাই আপনাদেরকে, আপনারা আমার ভিডিওটা দেখবেন, আর যা মনে হয়, যেমন যা কিছু ভালো হোক মন্দ হোক একটু কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।